রাজধানীর সড়কগুলো ক্রমেই হয়ে উঠছে বিশৃঙ্খল, যানজট যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোড ডিভাইডারের নিরাপত্তা বেষ্টনীগুলো না থাকায় সৌন্দর্য হারাচ্ছে ঢাকা। পাশাপাশি অনেকেই ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন রাস্তাঘাট। তাড়াহুড়া করতে গিয়ে এভাবে পার হচ্ছে, যদি এগুলো একটু সংস্কার করে সেক্ষেত্রে আমরা ফ্লাইওভারটা ব্যবহার করতে পারবো। রাষ্ট্র সংস্কারের জন্য কাজ হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে এই আমাদের যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সংস্কার করা খুবই জরুরি। ভাঙ্গাচুরা তো এটা সংস্কার করা উচিত, মানে পুরা শক্তভাবে আটকায় দেওয়া উচিত, যাতে মানুষ বাধ্য হয়ে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। বাদ যাচ্ছে না পরিবহন পারাপারও, আর তাই হরামেশি ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। মানুষ এখান থেকে সরাসরি রাস্তা পারাইতে পারতেছে, এই কারণে মানুষ উপরে ওঠে না। এই কারণে আমরা তাড়াতাড়ি যাতে এটা সংস্কার হয়, এটাই আমরা চাই। তো এগুলোও যাতে দ্রুত সংস্করণ করা হয়, তাহলে মানুষ আর এভাবে যেমন আমিও যাচ্ছি, কিন্তু বাধ্য হয়ে যেতে হয়, কিছু করা থাকে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। একই সাথে সড়কে শৃঙ্খলা ফেরাতেও কাজ চলছে। ধ্বংসস্তূপ আসলে যেটা হয়েছে সেটা বিভিন্ন কারণেই হয়েছে, এবং এটা যে কোনো কারণে হোক, বাট উইল ট্রাই টু রিবিল্ড দিস, এবং আমরা করব, এটা আমাদের পরিকল্পনা আছে। ডেফিনেটলি এগুলো আমাদের ইনশাল্লাহ জুনের মধ্যে যতটুকু আমাদের বাজেট আছে এবছর ইনশাল্লাহ ডেলি ইন্টারিং এগুলো সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। রাজনৈতিক পট পরিবর্তনের পর যেভাবে রাষ্ট্রকে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং সেসব কমিশন কাজ করছে রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে, কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখেছি যখন রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তখন কিন্তু এভাবে বিক্ষুব্ধ জনতারা বিভিন্ন রাজধানীর যে সৌন্দর্য বর্ধনের জন্য যে ডিভাইডারগুলো করা হয়েছিল সেগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এই জন্য নগরবাসীর দাবি যাতে এগুলো নতুন করে সংস্কার করা হয় এবং রাজধানীর যে তিলোত্তম নগরী সেটি যেন আবারও ফিরে আসে। রামপুর এলাকা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।